নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে ঘট স্থাপন করে কিভাবে চিত্রপটে মা সরস্বতীর পূজা করবে, সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, আমার এই চ্যানেলে আগে থেকেই বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া তোমরা ঘট স্থাপন করে চিত্রপটে মা সরস্বতী পূজা করবে সেই পূজা পদ্ধতি শেয়ার করা রয়েছে। তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো। আশা করি তোমাদের ওই ভিডিওটাও ভালো লাগবে। আমাদের সনাতন হিন্দু ধর্মের মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা পালিত হয়, যা বসন্তী পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামে পরিচিত। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী। সৃষ্টির উষাকালের ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হল জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠিতা দেবী হলেন সরস্বতী। তার দক্ষিণ হস্তে রয়েছে পুস্তক এবং বাম হস্তে রয়েছে বীণা। শুভ্র বস্ত্র এই দেবী রাজহংসের পিঠে চড়ে আছেন। দেবী পঞ্চমী তিথিতে আবির্ভূত হন বলে তাই এই দিন দেবী সরস্বতীর পূজা পালিত হয়। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে সরস্বতী পূজার সময়সূচি। পঞ্চমী তিথি লাগছে ইংরাজি 2রা ফেব্রুয়ারি, বাংলার 19শে মাঘ রবিবার, দিবা 12টা 14 মিনিট এবং তা স্থায়ী হবে ইংরাজির 3রা ফেব্রুয়ারি, বাংলার 20শে মাঘ সোমবার, দিবা 9টা 59 মিনিট পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ধুয়ে নেব ভালো করে। এরপর হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আমি আগে থেকে পুজোর সমস্ত উপকরণ একটি তালায় সাজিয়ে রেখেছি এবং সমস্ত উপকরণ আমি শ্বেতচন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর মা সরস্বতীর আসনটি প্রস্তুত করে নেব। তাই দেখো, দুটো জলচৌকির ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। এরপর মা সরস্বতীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব এবং মা সরস্বতীকে আমি প্রণাম করে নেব। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। পুজো শুরু করার আগে মায়ের উদ্দেশ্যে এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছে এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব, এরপর তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব। বন্ধুরা, তোমরা এই দিন তোমরা মায়ের সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো। ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের এবার স্নানাভিষেক করাবো। যেহেতু চিত্রপটে সরাসরি স্নানাভিষেক করানো সম্ভব নয়, তাই একটি পরিষ্কার কাপড়ে আমি এখানে সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং আলতো হাতে মা সরস্বতীর চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি মা সরস্বতীর পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন মাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে, তারপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে। এই দিন মাকে একটি ময়ূর পুচ্ছ নিবেদন করতে হয়, তাই মায়ের উদ্দেশ্যে আমি এখানে একটি ময়ূর পুচ্ছ নিবেদন করে দেব। তোমরা একটির বদলে তোমাদের ইচ্ছে মতো তোমরা ময়ূর পুচ্ছ এখানে নিবেদন করতে পারো। এরপর মায়ের তিলক বিধি শুরু করব, তাই মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। তোমরা মাকে লাল চন্দনের তিলক বা অষ্টগন্ধ চন্দনের তিলকও পরাতে পারো। এরপর মা যেহেতু শ্বেতবর্ণ, তাই মাকে এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। মায়ের হলুদ রং অত্যন্ত প্রিয়, তাই মায়ের কপালে আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেব। মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই মাকে বই, পেন, খাতা এইসব নিবেদন করতে হয়, তাই মাকে এখানে খাতা এবং পেন নিবেদন করে দেব। মায়ের সামনে দোয়াত নিবেদন করতে হয়, তাই দোয়াতটি আমি প্রস্তুত করে নেব। এখানে মাটির দোয়াত নিয়েছি এবং দোয়াতে আমি এখানে কাঁচা দুধ দিয়েছি। তোমরা দুধের পরিবর্তে তোমরা আলতা দিয়েও দোয়াত তৈরি করতে পারো। এরপর সেই দোয়াতে আমি একটি খাগের কাঠি দেব এবং একটি জব দেব। তার সঙ্গে আমির মুকুল এবং পলাশ ফুল দিতে হয় আর কুল দিতে হয়। যেহেতু আমির মুকুল এবং পলাশ ফুলটা আমি পাইনি, তাই কুল দিয়ে মাকে সেই দোয়াতটি আমি পেন খাতা যেখানে নিবেদন করেছিলাম তার উপরে নিবেদন করে দেব। এরপর আমি মাকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো নিবেদন করে দেব। তোমরা এই দিন তোমরা মাকে হলুদ রঙের ওড়নাও নিবেদন করতে পারো। এরপর মাকে সাজ শৃঙ্গারের জন্য আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব।
তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা, পলা, নোয়াও এইগুলো নিবেদন করতে পারো। এরপর মাকে শ্বেতচন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন তোমরা মাকে হলুদ রঙের বা সাদা রঙের মালা নিবেদন করতে পারো। এরপর মাকে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব। সেই ঘরটিকে আমি প্রস্তুত করে নেব। এখানে পিতলের ঘট নিয়েছি এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর মায়ের ঘরটি জলপূর্ণ করে নেব। তাই এখানে পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি। তোমরা পরিষ্কার কলের জলের পরিবর্তে তোমরা গঙ্গা জলও নিবেদন করতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। এখানে একটি হলুদের গাঁট, একটি সুপারি, 1 টাকার কয়েন, কিছু অখণ্ড আতপ চাল এবং 3টি দূর্বা দিয়ে তোমরা 3টির পরিবর্তে 5টি দূর্বা দিতে পারো এবং ঘরটি আমি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব। এরপর ঘটে 5 পাতা বিশিষ্ট একটি আম্র পল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 9 পাতা বিশিষ্ট আম্র পল্লব নিবেদন করতে পারো। এরপর ঘটে একটি পান নিবেদন করব। সেই পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘট স্থাপন করব। তোমরা কলার পরিবর্তে হরিতকি বা ডাব দিয়েও ঘট স্থাপন করতে পারো। এরপর মায়ের সামনে যেখানে ঘট স্থাপন করব সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই এখানে দেখো আমি আগে থেকে আলপনা দিয়ে নিয়েছি এবং আলপনার ওপরে আমি এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি। তোমরা গঙ্গা মাটিও নিতে পারো। এরপর সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের তিলক পরে দেবো এবং সামান্য হলুদ দিয়ে নেব এবং 3টি দূর্বা দিয়ে নেব এবং সামান্য পঞ্চশস্য দেব। তোমরা অবশ্যই ঘট স্থাপন যেখানে করবে সেখানে পঞ্চশস্য দেবে। এরপর পুষ্প দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর মায়ের উদ্দেশ্যে যে ঘরটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই ঘরটি আমি শঙ্খধ্বনি সহযোগে মায়ের সামনে স্থাপন করে নেব এবং ঘটে আমি একটু প্রণাম করে নেব। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। ঘটে ঘটাচ্ছাদন হিসেবে এখানে একটি চেলি গামছা নিবেদন করেছে। তোমরা গামছাও নিবেদন করতে পারো এবং ঘটে একটি গণেশজির উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করে দেব। মা সরস্বতীকে হাত জোড় করে আহ্বান জানাবো তিনি যাতে আমার পুজো গ্রহণ করতে আসেন। তাই মা আমার পুজো গ্রহণ করতে এসছেন। তাই ঘটে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেবো। তাই পরিষ্কার জলে অগরু এবং হলুদ মিশ্রিত জল আমি প্রস্তুত করে তাতে সামান্য পুষ্প দিয়ে মায়ের চরণ যুগলটি আমি ধুয়ে দেবো। এরপর মায়ের সামনে জলশঙ্খ নিবেদন করতে হয়। তাই জল পূর্ণ করে নিয়েছে এবং পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। সর্বপ্রথম গণেশজির পুজো করতে হয়। তাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাহাতে বিল্লপত্র এবং পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং নমো পঞ্চদেবতাভ্যই নমঃ। এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলবো ওং নমো সর্বদেবতাভ্যই নমঃ। এরপর মায়ের চরণে আমি একটি শ্বেতচন্দন সহযোগে হলুদ পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি এখানে একটি পুষ্প নিবেদন করে দেব। মায়ের সামনে যে খাতা, পেন, দোয়াত এবং মায়ের সাজ সিঙ্গারগুলো নিবেদন করেছিলাম সেই সমস্ততে আমি শ্বেতচন্দন সহযোগে একটি করে পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম। মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। হাতে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম। মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব। তাই হাতে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে হাত জোড় করে বলবো ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এবচ
এইসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সরস্বত্যই নম। মায়ের চরণে এবার প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নম সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তার হারে বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এরপর মা সরস্বতীকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই একটি পান পাতা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে হলুদের গাঁট, একটি সুপারি এবং 1 টাকার কয়েন এবং তাতে পুষ্প দিয়ে মা সরস্বতীর উদ্দেশ্যে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। এরপর আমি ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি। গোটা আতপ চাল এবং কলা নকুনদানা দিয়ে সেই নৈবেদ্য আমি পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে দেব। এরপর মা সরস্বতীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই মায়ের জন্য আজ যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি। তো এখানে ফল বানিয়ে দিয়েছি, তোমরা গোটা ফল নিবেদন করতে পারো এবং ফলে অবশ্যই তোমরা কুল রাখবে এবং সেই বানানো ফলে পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব। আর এখানে আমি মুড়কি, চিড়ে এবং গুড়ের বাতাসে দিয়ে একটি ভোগ প্রস্তুত করেছি। সেই ভোগেও আমি পুষ্প দিয়ে মা সরস্বতীর উদ্দেশ্যে আমি সেই ভোগ নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করব এবং পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে পানীয় জল আমি নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। মাকে ভোগ নিবেদনের পর মায়ের এবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ, ধূপকাঠি, জলশঙ্খ এবং পুষ্পর দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া তোমরা নিজেরাই কিভাবে মা সরস্বতীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলের মূল বিষয় হলো সমস্ত রকমের পুজো পদ্ধতি শেয়ার করায়। তাই বন্ধুরা, সরস্বতী পুজোর সমস্ত রকম ভিডিওই আসতে চলেছে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর যেসব বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।